হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর আবার কড়াই দেখে কি ভাবছো? আবার সে রান্না? হবেই তো, কারণ আমি তো রান্না করতে খুব ভালোবাসি আর নিত্য নতুন দিন বাড়িতে রান্না হতেই থাকে। চলো আজকে তোমাদের সাথে আমি চিকেন রোল রেসিপি শেয়ার করবো। তো অনেকেই তোমরা পারো, তবুও আমি শেয়ার করছি। তার জন্য কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নিলাম, একটু নুন দিয়ে নিয়ে ভেজে নিলাম। তারপরে জিরা বাটা, আদা বাটা, রসুন, লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, একটুখানি গরম মশলা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সব একসাথে দিয়ে মশলাটাকে ভালো ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছেড়ে আসছে। আর দেখো মশলা থেকে তেল ছেড়ে এসছে। আর এখানে চিকেনটা একদম কুচি কুচি করে কাটা, যেহেতু রোলের মধ্যে দেবো তার জন্য কুচি কুচি করে কাটতে হবে। তো দিয়ে ভালো করে একটু নুন দিয়ে আমি আবার এটাকে কষিয়ে নিয়ে ভালো মতন আস্তে লো সিমে একদম ঢেকে দেবো, যেটা আস্তে আস্তে হতে থাক। আর এখানে দেখো আমি ময়দা আগে থেকে মেখে রেখেছিলাম, যাতে আমার রুটিটা করতে পারি, ময়দা রুটিটা। আর এখানে আমি একটা করে রুটি ভেজে নিই, সবগুলো দেখানো হলো না, আমি একটাই দেখালাম। আর দেখো ওদিকে রুটি ভাজতে ভাজতে এখানে দেখো আমার চিকেন অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর দুদিকে দুটো করছে, একদিকে এক হাতে ক্যামেরা আর দিকে রুটি করছে আর চিকেন। আর দেখো এই পাশের চিকেনটাও আমার পুরো কমপ্লিট। আর তাই এখানে সোয়া সস, রেড চিলি সস আর টমেটো সস এইগুলো ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি চিকেনের মধ্যে দেবো তাই এখানে রুটির মধ্যে আলাদাভাবে দেবো না, এভাবেই চিকেনের মধ্যে আগের থেকে মিশিয়ে নেব। এটা টেস্ট না, বিশ্বাস করো, ভীষণ আলাদা রকম হয়। ঠিক আছে, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এখানে আমি ডিম দিয়ে রুটিগুলো পরোটার মতন ভেজে নিচ্ছি, যেভাবে ভেজে নেয় এগরোল সেইভাবে ভেজে নিচ্ছি। তো এটা আমি একটাই দেখালাম, আর বেশি বেশি দেখালাম না, কারণ যত দেখাবো তো ভিডিও তো বড় হতেই থাকবে। তো এটা আমি দুপাশ ভালো করে লাল 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 করে ভেজে নেবো, যে কটা করেছি সব কটা ভেজে নিলাম। তো চলো দেখো, এই যে আমি একটা পেপারের মধ্যে সব পাশাপাশি পেতে নিয়েছি, যেহেতু একসাথে রোল করবো তো পরপর একসাথে না সুবিধা হবে একবারে ছড়িয়ে নিলে। তো সবকটা ছড়িয়ে নিয়ে আমি প্রথমে চিকেনটা লম্বালম্বিভাবে দিয়ে দিচ্ছি, চিকেনের পুরটা। ঠিক আছে, চিকেনের পুর দিয়ে এখানে আমার হচ্ছে স্যালাডের মধ্যে শুধু শসা আর পেঁয়াজ ছিল, গাজর ছিল না বাড়িতে, তাই আর গাজর দেওয়া হয়নি। তো এইভাবে দিয়ে চলো মুড়িয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু এক হাতে ফোন ছিল আমি ঠিক মতন দেখাতেও পারলাম না। তো দেখো এভাবে মুড়িয়ে নিয়েছি। আর আমি এটা না কাগজ দিয়ে র্যাপ করে নিই, যেহেতু বাড়িতেই খাবো তাই আর র্যাপ করার মতন প্রয়োজন হয়নি, আর করিও নি। এভাবেই আমরা খেয়ে নিচ্ছি টুথপিক গুজে। তো কেমন হলো তোমরা জানিও আমাকে কমেন্টে। আশা করি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে পাশে থেকো।